সম্মানিত হাজিরিন, আলোচনার আলোচ্য বিষয়বস্তু হচ্ছে জাহান্নামে যাওয়ার কিছু কারণসমূহ আর জান্নাতে যাওয়ার কিছু রাস্তাসমূহ। সংক্ষিপ্ত সময়ে রব্বুল আলামিন উক্ত বিষয়ের উপরে আমাকে ইখলাসের নিয়তে বলার, আপনাদেরকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করুক। সকলেই বলুন আমিন। সর্বপ্রথম আলোচনা করব জাহান্নামে যাওয়ার কিছু কারণ, এরপর আলোচনা করব রব্বুল আলামিন যদি তৌফিক দেয় জান্নাতে যাওয়ার কিছু রাস্তা। জাহান্নামে যাওয়ার কিছু কারণের মধ্যে একটি কারণ হচ্ছে মানুষের হক নষ্ট করা, বান্দার হক নষ্ট করা। একজন মানুষের সম্পদকে লুণ্ঠন করলে, একজন মানুষের সম্পদকে অন্যায়ভাবে জবরদখল করলে শুধুমাত্র এটার নাম বান্দার হক নষ্ট করা নয়। মানুষের হক নষ্ট করার বিভিন্ন পদ্ধতি আছে। কথার মাধ্যমে হোক, সম্পদের মাধ্যমে হোক, আচার আচরণের মাধ্যমে হোক, পরিবেশগতভাবে হোক, সামাজিকভাবে হোক, যে কোনো একটা পদ্ধতির মাধ্যমে আপনি যদি কোনো বান্দার হক নষ্ট করেন, কাল কিয়ামতের ময়দানে এই বান্দার হক নষ্ট করার কারণে আপনাকে জাহান্নামে যেতে হবে। একটা হচ্ছে হাক্কুল্লাহ, আরেকটা হচ্ছে হাক্কুল ইবাদা। একটা জিনিস হচ্ছে আল্লাহর সাথে সম্পর্কিত হক, আরেকটা হচ্ছে বান্দার সাথে সম্পর্কিত হক। আপনি আমি সবাই গুনাহগার, আমাদের জীবনে সকলের কম বেশ গুনাহ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আছে। কেউ আমরা ফেরেশতা নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়েকটি জাতি সৃষ্টি করেছেন। এক এক জাতির এক এক বৈশিষ্ট্য। এক প্রকারের জাতি আছে যাদের গুনাহ বলতে কিছুই নাই, গুনাহ কি জিনিস তারা চিনেই না, ওই জাতির নাম হচ্ছে ফেরেশতা। ওই জাতির নাম কি? ফেরেশতা। আরেক প্রকার জাতি আছে যারা নেকির কাজ করতে পারে না, সওয়াবের কাজ করতে চাইলেও করতে পারে না, আজীবন তারা অন্যায় করে, আজীবন তারা গুনাহের কাজ করে। এক প্রকার জাতি আছে, ওই জাতির নাম হচ্ছে শয়তান। ওই জাতির নাম কি? শয়তান। আরেক প্রকারের জাতি আছে যারা গুনাহও বুঝে না, সওয়াবও বুঝে না, যাদের গুনাহও লেখা হয় না, সওয়াবও লেখা হয় না। ওই জাতি হচ্ছে জীব জানোয়ার। ওই জাতি কি? জীব জানোয়ার। আরেক প্রকারের জাতি রব্বুল আলামিন বানিয়েছেন যাদের গুনাহও আছে, নেকিও আছে, গুনাহও আছে, নেকিও আছে। এই জাতির নাম হচ্ছে মানব জাতি। এই জাতির নাম কি? মানব জাতি। তো বলতে চাইছিলাম দোস্ত আহবাব, আল্লাহর সাথে সম্পর্কিত যত গুনাহ আপনি করেন, কম বেশ আমাদের সকলের গুনাহ আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু গুনাহ তওবার কারণে মাফ করে দিবে, কিছু গুনাহ দান সৎকার কারণে মাফ করে দিবে, কিছু গুনাহ আপনার নেকির কারণে মাফ করে দিবে। কিন্তু বান্দার সাথে সম্পর্কিত বান্দার কোনো হক যদি আপনি নষ্ট করেন, একটা টাকাও যদি মানুষের মেরে খান, যে মানুষ থেকে হক মেরে খাইছেন ওই মানুষটা যতই গুনাহগার হোক না কেন, আপনি যদি একটা টাকাও যদি তার হক নষ্ট করে থাকেন, একটা টাকাও যদি মেরে খান, এই এক টাকার জন্য আপনাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। নাউজুবিল্লাহ বলেন। এই এক টাকার কারণেও আপনাকে কোথায় জ্বলতে হবে? জাহান্নামে যেতে হবে, জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এই জন্য আমাদের খুবই সাবধান থাকতে হবে। আপনার আমার দ্বারা কোনো অবস্থাতেই যেন অপর মুসলমান ভাইয়ের হক নষ্ট না হয়। অপর মুসলমান ভাইয়ের কি নষ্ট না হয়? হক নষ্ট না হয়। শুধু ইবাদত করলে চলবে না, পাশাপাশি বান্দার হকের প্রতি লক্ষ্য রাখতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার হক নষ্ট করা থেকে আমাদেরকে হেফাজত করুক। সকলে বলুন আমিন। 2 নাম্বার, জাহান্নামে যাওয়ার কারণ হচ্ছে গীবত। জাহান্নামে যাওয়ার কারণ কি? জোরে আওয়াজ দিয়ে বলেন কি? গীবত। গীবত 5 প্রকার। গীবত কত প্রকার? 1 নাম্বার হচ্ছে চারিত্রিক গীবত, 2 নাম্বার হচ্ছে শারীরিক গীবত, 3 নাম্বার হচ্ছে বংশীয় গীবত, 4 নাম্বার হচ্ছে পোশাক পরিচ্ছেদের গীবত, 5 নাম্বার হচ্ছে পরোক্ষ গীবত। 1 নাম্বার চারিত্রিক গীবত আমরা করি। কিভাবে চারিত্রিক গীবত? একজন মানুষ একটা দোষ করছে, একজন মানুষ কি করছে? জোরে বলেন কি করছে? একটা দোষ করেছে, অন্যায় করেছে, আপনি সেটা জানেন আসলে সেটা অন্যায়, আসলে সেটা কি? এই দোষটা তার পিছনে বলার নামই হচ্ছে গীবত। যদিও বা সত্য, যদিও বা কি, একজন মানুষের নামে পিছনে মিথ্যা কথা বলার নাম কিন্তু গীবত নয়, ওইটা হচ্ছে তহমত। ওইটা কি ভাই? একজন মানুষ একটা দোষ করছে, ওটাই পিছে বলার নাম হচ্ছে গীবত। ওইটা পিছে বলার নাম কি? আরো সহজভাবে বুঝাই,
একটা মানুষের সামনে যেই কথা বললে ওই মানুষটা কষ্ট পাবে, ওই কথাটাই তার পিছনে বলার নাম হচ্ছে গীবত। আপনি যদি সরাসরি একজন মুসলমান ভাইকে এমন একটি কথা বলেন কষ্ট পাওয়ার মতো, সরাসরি শুনলে সে কষ্ট পাইতো, ওই কথাটাই পিছে বলার নাম কি? গীবত। তাহলে 1 নাম্বার হচ্ছে চারিত্রিক গীবত আমরা করি। 2 নাম্বার হচ্ছে শারীরিক গীবত। কিভাবে শারীরিক গীবত? আমাদের সমাজের মধ্যে, আমাদের দেশের মধ্যে, আমাদের চোখের সামনে সবাই কি লম্বা মানুষ নাকি বাটি মানুষও আছে? কথা বলতে হবে, আমার কথা মনে বুঝতেছেন না? বাটি মানুষও আছে, লম্বা মানুষও আছে আমাদের সমাজের মধ্যে, ল্যাংরা মানুষও আছে, আছে না নাই? আন্ধা মানুষও আছে না নাই? বড়া মানুষও আছে না নাই? শারীরিক বিভিন্ন গঠনের বিভিন্ন মানুষ আমাদের সমাজের মধ্যে, আমাদের চোখের সামনে আছে। কিন্তু একজন মানুষ বাটি, সে নিজেও জানে আমি বাটি, কিন্তু তাকে আপনি ডাক দিলেন এ বাইটিয়া, কি ডাক দিলেন? এ বাইটিয়া। সে শুনে কষ্ট পাইল, সে শুনে কি, বা তার পিছনে কথাটা বললেন। আরেকজন মানুষ লম্বা, আপনি এর পিছনে বললেন এ তো খাম্বার মতো, এ কিসের মতো? মানুষটার কানে যখন আওয়াজটা আসলো সে কষ্ট পাইল, সে কি পাইল? আরেকজন মানুষ অন্ধ, আপনি তার পিছনে বললেন দূর আন্দাইয়ারে ডাকি লাভ নাই, আন্দাইয়ারে ডাকি লাভ নাই, জিনিসটা তার কানে গেছে, সে শোনার পরে কষ্ট পাইছে, শোনার পরে কি পাইছে? এটা হচ্ছে শারীরিক গীবত। এটা কি গীবত? শারীরিক গীবত। এই গীবত করাও হারাম, এই গীবত করাও কি? কারণ বাটি হোক, লম্বা হোক, আন্ধা হোক, বড়া হোক, শারীরিক গঠন আকৃতি যেই পর্যায়ের থাকুক না কেন, বানাইছেন কে? জোরে আওয়াজ দিয়ে বলেন, বানাইছেন কে? তাহলে 1 নাম্বার গেল চারিত্রিক গীবত, 2 নাম্বার গেল শারীরিক গীবত, 3 নাম্বার হচ্ছে বংশীয় গীবত। 3 নাম্বার কি গীবত? বংশীয় গীবত। বংশীয় গীবত কি ভাই? একজন মানুষ যখন আপনার সাথে পরিচিত হয়, বা আপনার একজন মানুষের সম্পর্কে জানেন, যখন আপনাকে পরিচয় দিল আমি তো অমুক বংশ, দূর এই বংশটা আমার সিনে আছে, এই বংশের মানুষ সব চোর, বলে কি বলে না? অথবা আমরা বিভিন্ন সময় বিভিন্ন জেলা নিয়ে, বিভিন্ন গ্রাম নিয়ে আমরা ঠাট্টা মস্কারি করি। নোয়াখালীর জাত খারাপ, বলি কি বলি না? কুমিল্লার জাত খারাপ, বলি কি বলি না? সিলেটের মানুষ খারাপ, বলি কি বলি না? চট্টগ্রামের মানুষ সন্ত্রাস, বলি কি বলি না? বিভিন্ন জেলা, বিভিন্ন গ্রাম নিয়ে কটাক্ষ করি কি করি না? আচ্ছা, আপনার বাড়ি নোয়াখালীতে, আপনার বাড়ি চট্টগ্রামে, আরেকজনের বাড়ি নোয়াখালীতে, আপনিও চট্টগ্রামের মানুষ, আরেকজন নোয়াখালীর মানুষ, তো আপনাকে বানাইছেন যে আল্লাহ, তাকেও বানাইছেন, তাকেও বানাইছেন। বংশীয় গীবত করি আমরা, গ্রাম ভিত্তিক, অঞ্চল ভিত্তিক গীবত করি আমরা। প্রত্যেক জেলার মানুষকে সম্মান দিবেন। ভালো খারাপ সব জায়গায় আছে। ভালো খারাপ কি? শুধু নোয়াখালীর মধ্যে খারাপ মানুষ, চট্টগ্রামের মধ্যে খারাপ মানুষ নেই? শুধু চট্টগ্রামের মধ্যে খারাপ মানুষ, কুমিল্লার মধ্যে খারাপ মানুষ নেই? সব জায়গার মধ্যে ভালোও আছে, খারাপও আছে, পজিটিভও আছে, নেগেটিভও আছে। তার যেরকম ফিটিং করার সময় 2টা লাইন থাকে, একটা পজিটিভ আর একটা নেগেটিভ। দুনিয়াতে যত সৃষ্টি জগতের দিকে আপনি তাকান, প্রত্যেকটা জিনিসের 2টা দিক আছে, একটা পজিটিভ আর একটা নেগেটিভ। এক প্রকারের মানুষ হচ্ছে ভালো মানুষ, আর এক প্রকারের মানুষ হচ্ছে খারাপ মানুষ। একটা অঞ্চলের মধ্যে, একটা গ্রামের মধ্যে সবাই খারাপও না, আবার সবাই ভালোও না। এই দুনিয়াটা হচ্ছে জান্নাত জাহান্নামের স্যাম্পল। এই দুনিয়াটা কি ভাই? জান্নাত জাহান্নামের। এই দুনিয়ার মধ্যে সবাই ভালো হবে না, আবার এই দুনিয়ার মধ্যে সবাই খারাপও হবে না। চিরস্থায়ী ভালোর স্থান হচ্ছে জান্নাত, সুবহানাল্লাহ বলে, আর চিরস্থায়ী খারাপের স্থান হচ্ছে জাহান্নাম। দুনিয়াটা হচ্ছে জান্নাত জাহান্নামের স্যাম্পল। দুনিয়াটা কি? জান্নাত জাহান্নামের। তাহলে 1 নাম্বার আমরা চারিত্রিক গীবত করি, 2 নাম্বার শারীরিক গীবত করি, 3 নাম্বার বংশীয় গীবত করি। কত নাম্বার গেল? 3 নাম্বার। 4র্থ নাম্বার পোশাক পরিচ্ছেদের গীবত। সেটা কি? আপনার কোন একটা আয়োজনে, কোন একটা অনুষ্ঠানে আপনার 10 জন বন্ধু গেল। কয়জন বন্ধু? 9 জন বন্ধু অনেক সুন্দর পোশাক পরে গিয়েছে, অনেক সুন্দর কাপড় পরে গিয়েছে। 10 জনের মধ্যে 9 জন ধনী মানুষ, 9 জনের সামর্থ্য আছে।
একজন গরিব মানুষ, সে আপনার আয়োজন বা অনুষ্ঠানের মধ্যে সাধারণ একটা পাঞ্জাবি পরে গেছে, সাধারণ একটা পোশাক পরে গেছে। এখন আপনি তাকে দেখে তিরস্কার করলেন, এত বড় একটা আয়োজন, বেটা কি করে এসেছিস, কি পরে আসছস? বলি কি বলি না? জোরে বলেন, বলি কি বলে না? পোশাক আশাক দিয়ে কি মানুষকে যাচাই বাছাই করা যায়? আল্লাহ রাব্বুল আলামিন পোশাক দেখেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন চেহারা দেখেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমতা দেখেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন টাকা দেখেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন চেয়ার দেখেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন উচ্চ মর্যাদা দেখেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন উচ্চ বংশীয় দেখেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার অন্তর দেখেন। বান্দার কি দেখেন? যার অন্তর যত পরিষ্কার, সে আল্লাহর দরবারে, আল্লাহর দৃষ্টিতে, আল্লাহর রসুলের দৃষ্টিতে সে তত বড় ধনী মানুষ। সুবহানাল্লাহ বলেন না? যার অন্তর যত পরিষ্কার, সে আল্লাহর দৃষ্টিতে তত কি ধনী মানুষ। অনেক মানুষ আছে দুনিয়ার দৃষ্টিতে সবার কাছে তুচ্ছ, কিন্তু আল্লাহর দৃষ্টিতে ভালো। আল্লাহর দৃষ্টিতে কি? আর কিছু মানুষ আছে দুনিয়ার সকলের দৃষ্টিতে ভালো, কিন্তু আল্লাহর দৃষ্টিতে খারাপ। এবার আপনারা একটু বিবেক দিয়ে যাচাই বাছাই করে বলেন, আল্লাহর দৃষ্টিতে যে ভালো সে কি আসল ভালো, নাকি মানুষের দৃষ্টিতে যে ভালো সে আসল ভালো? কথা বলেন, কার দৃষ্টিতে ভালো হলে ভালো হওয়া যায়? আল্লাহর দৃষ্টিতে ভালো। সুতরাং এই ধরনের পোশাক আশাকের গীবত আমরা করব, কাউকে তুচ্ছ করব, যার যতটুকু সামর্থ্য আছে, যার যতটুকু কি আছে। 4 নাম্বার গেল। 5 নাম্বার হচ্ছে পরোক্ষ গীবত। পরোক্ষ গীবত কাকে বলা হয়? আপনারা দুইজন মিলে একটা আলোচনা করতেছেন, হয়তো কারো নাম বলেন নাই, এমনিতে আলোচনা করতেছেন। এখন আপনি আলোচনা করতেছেন, আরেকজন শুনে বলতেছে, ও আমি বুঝছি তো কার কথা বলতেছেন। বলি কি বলি না? বলি কি বলি না? এই যে ও বুঝছি তো বলি, মাথার মধ্যে চিন্তাধারা করতেছেন, এটা হচ্ছে পরোক্ষ গীবত। এটা কি? পরোক্ষ গীবত। যখনই মাথায় কারো প্রতি নেগেটিভ ধারণা, কুধারণা আসবে, সাথে সাথে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আমার তুলনায় আমার ভাই ভালো, আমার তুলনায় আমার ভাই কি। কারণ কুধারণাও করা যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হুজুরাতের আয়াতের মধ্যে সেই কথাটাই বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-জন। হে দুনিয়ার ঈমানদার বান্দা বান্দীরা, তোমরা কারো প্রতি নেগেটিভ ধারণা করিও না, কুধারণা করিও না। কারণ কুধারণা মানুষকে গুনার দিকে নিয়ে যায়। কোন দিকে নিয়ে যায় মুসলমান? আরো জোরে আওয়াজ করে বলেন, কোন দিকে নিয়ে যায়? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-জন্নি। হে দুনিয়ার ঈমানদার, হে আমার বান্দারা, তোমরা মানুষের প্রতি কুধারণা করিও না। এরপরে ওয়ালা তাজাসসু, গোয়েন্দাগিরি করিও না। আজকে একজন আরেকজনের পিছনে গোয়েন্দাগিরি করা আছে না নাই? আল্লাহর কোরআনের ডাইরেক্ট আয়াত, হাফেজ সাহেবরা আছেন, সূরা হুজুরাতের আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাজাসসু, তোমরা দোষ তালাশ করিও না, গোয়েন্দাগিরি করিও না। গোয়েন্দাগিরি আল্লাহ পছন্দ করেন না। গোয়েন্দাগিরি আল্লাহ কি করেন না? পছন্দ করেন না। আবার অনেক মুরব্বীদের একটু খাসলত খারাপ আছে। অনেক মুরব্বীদের কি আছে? সব মুরব্বীদের না। মনে করেন একটা উদাহরণ দিই, ঘরের মধ্যে ছেলে এবং ছেলের বউ, ছেলে বাহির থেকে আসছে, ছেলের রুমে ঢুকছে, ছেলে আর ছেলের বউ রুমের মধ্যে আছে। এখন অনেক মুরব্বীদের খাসলত আছে, কান টেনে দিয়ে কি বলে না বলে শুনে, আছে না নাই? কোন ছেলের কাছে আমার বিরুদ্ধে কিছু বলতেছে কিনা, আমার বিরুদ্ধে কিছু বলতেছে কিনা, এরকম শূন্যওয়ালা খাসলত রোগের রুগী আমাদের সমাজের মধ্যে আছে না নাই? যৌবনে আছে না নাই? এই যে ওয়ালা তাজাসসু, গোয়েন্দাগিরি করিও না। একটা উদাহরণ দিলাম। এরপরে আল্লাহ বলেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা গীবত করিও না, সমালোচনা করিও না, গীবত করিও না। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি, ওনার যদি কেউ গীবত করতো, উনি তার জন্য হাদিয়া পাঠাইতো। সুবহানাল্লাহ বলে না? ইমামে কুল, ইমামুদ দুনিয়া, ইমামে আজম, সারা দুনিয়ার সমস্ত মুজাদ্দিদ, সমস্ত ফকিহুল মিল্লাত, সমস্ত মুহাদ্দিস, সমস্ত শাইখুল হাদিস, সমস্ত পীর, সমস্ত উলামা ইকরাম, সমস্ত ইমামরা যাকে ইমামুদ দুনিয়া বলেছে, ইমামে আজম, যার উপরে বর্তমান বিশ্বে কোনো ইমাম নাই, যেটার অনুসরণ করে আমরা হানফি মাযহাব মানি, ওনার যদি কেউ সমালোচনা করতেন, উনি তার জন্য হাদিয়া পাঠাইতো। সুবহানাল্লাহ বলেন না? এখন জিজ্ঞেস করতো, কেন হাদিয়া পাঠাইছে?
বলে আপনি আমার অনেক উপকার করছেন। কি করছেন? আপনি আমার যে উপকার করছেন, আমার আল্লাহর কসম আমার মা বাবু সেই উপকার আমার করে নাই। কি উপকার? আপনি আমার গীবত করার কারণে আপনার নেকিগুলো ট্রান্সফার হয়ে আমার কাছে চলে আসছে, আর আমার গুনাহগুলো ট্রান্সফার হয়ে আপনার আমলনামার অ্যাকাউন্টে যোগ হয়ে গেছে। তো এরকম উপকার তো মা বাবাও করে না, আপনি করছেন, এই জন্য হাদিয়া। এবার গীবত করা বন্ধ করে দিছে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হাদিয়া পাঠানো বন্ধ করে দিছে। বলে এখন হাদিয়া পাঠান না কেন? গীবত করেন না যে? গীবত করলে হাদিয়া পাঠাবো, কারণ গীবত করলেই উপকার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, হে আমার সাহাবায়ে কেরামরা, তোমরা কি জানো কাল কিয়ামতের ময়দানে সবচাইতে বেশি অসহায় কোন মানুষটা হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাহাবায়ে কেরাম বলেন, যার ধন সম্পদ নাই সে তো দুনিয়া আখিরাতে তার কিচ্ছুই নেই। বলে না না আমার সাহাবী, কাল কিয়ামতের ময়দানে সবচাইতে বেশি অসহায় হয়ে আল্লাহর দরবারে দাঁড়াবে ওই মানুষ সকল যারা কিনা মানুষের হক নষ্ট করেছে। হক নষ্ট করার একটা লাইন হচ্ছে মানুষের গীবত করেছে। কি করেছে? কারণ নিজের সওয়াবগুলোও দিয়ে দিল ফাও, অন্যর গুনাহও নিজের কাঁধের মধ্যে নিল। এই কাঁধের মধ্যে সমস্ত গুনাহ নিয়ে সে জাহান্নামে যেতে হবে। নাউজুবিল্লাহি মিন যালিক। তাহলে আমরা পরোক্ষভাবেও গীবত করব, তাহলে জাহান্নামে যাওয়ার 2 নাম্বার কারণ হচ্ছে গীবত করা। 2 নাম্বার কারণ কি? আওয়াজ দিতে হবে। 2 নাম্বার কারণ কি? 3 নাম্বার কারণ হচ্ছে হিংসা করা। কি করা? হিংসার সংক্ষিপ্ত ডেফিনেশন হচ্ছে, হিংসার সাদাসিধা অর্থ হচ্ছে, আমরাও সাদাসিধা মানুষ, সাদাসিধা শব্দ বুঝি। আমার হোক আর কারো না হোক, এটাই হচ্ছে হিংসা। আমার হোক আর কারো না হোক, এটাই কি? কিছু মানুষ আছে না এমন, আমার ষোলো না হোক আর কারো না হোক, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আছে। যেমন নাকি উদাহরণ দিলে 2-1টা বুঝবেন। আমি এলাকার সভাপতি, আমি এলাকার চেয়ারম্যান, আমি এলাকার মাতব্বর, আমি এলাকার বড় নেতা, আমাকে ছাড়া বিচার হয় না, আমার কথাই সমাজের মানুষ উঠে আর বসে। এখন কিছুদিনের মধ্যে দেখা গেল বিচার কর্নেওয়ালা আরেকজন যোগ্যতা সম্পন্ন মানুষ সমাজের মধ্যে তৈরি হইতেছে। এখন তাকেও আগের জনের পাশাপাশি তাকেও সবাই বিচারে ডাকে, তাকেও দেখলো সবাই চেয়ার ছেড়ে দেয়। আগের জন না আসলেও তাকে দিয়ে মানুষ বিচার সেরে ফেলে। এখন এটা দেখে আগের জনের ফাতলা পায়খানা শুরু হয়ে গেছে, ভিতরে জ্বলা শুরু হয়ে গেছে। হ্যাঁ, আমার কথাই সমাজ উঠবে আর বুঝবে, আমার কথাই বিচার হবে। এখন আমার মতো আরেকজনকেও ডাকে, আমার মতো আরেকজনকে দেখলেও চেয়ার ছেড়ে দেয়। এটা আমার সহ্য হইতেছে না। এটার নাম হচ্ছে হিংসা। এটার নাম কি? জোরে বলেন, এটার নাম কি? 1 নাম্বার উদাহরণ। উদাহরণ নাম্বার 2, ও আমার পর্দার অন্তরালের মা ও বোনেরা, আপনাদেরকে উদ্দেশ্য করে একটা উদাহরণ দিচ্ছি। আপনি একটা বাড়ির মধ্যে বউ হয়ে আসছেন, কমপক্ষে 20 বছর হইতেছে। কত বছর হইতেছে? কত বছর? 20 বছর। আপনার দেবর নতুন বিয়ে করে ঘরের মধ্যে নতুন বউ তুলছে। ঘরের মধ্যে কি তুলছে? আওয়াজ দিতে হবে। ঘরের মধ্যে কি তুলছে? আপনি 20 বছর যাবত আপনার শ্বশুর শাশুড়িকে আপনি জিম্মি করে রাখছেন, তেমন একটা খেদমত করেন না, তাই আপনার তেমন একটা সুনামও নাই, তেমন একটা কি নাই, সুনামও নাই। এখন আপনার ছোট ভাই যখন, এই আপনার দেবর যখন বিয়ে করে নতুন বউ আনছে, সে এসেই শ্বশুর শাশুড়ির খেদমত করে, সংসারের সবকিছু ঠিকঠাকভাবে দেখে। এখন আপনার তুলনায় তার প্রশংসা বেশি, আপনার তুলনায় তার প্রশংসা কি? এই আপনার বড় জনের এখন আর সহ্য হইতেছে না। যে কোনো প্রকারে হোক, আমার তুলনায় প্রশংসা তার কেন বেশি হবে? তাকে চলে বলে কৌশলে একটা বদনাম উঠিয়ে দিয়ে তাকে ঘর থেকে বিতাড়িত করতে হবে। এরকম মহিলা আমাদের সমাজের মধ্যে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এটার নাম হচ্ছে হিংসা। এটার নাম কি? উদাহরণ নাম্বার 2। উদাহরণ নাম্বার 3, হুজুর সময় হলে বলিয়েন। উদাহরণ নাম্বার 3, আমি এলাকার বড় আলেম, আমি এলাকার বড় আলেম, আমাকে সবাই পীর সাহেবের মতো মানে। হাদিয়াটা আমার কাছেই আসে, গাছের মধ্যে ফল ধরলে আমার কাছে আগে আসে, গাবিয়ে দুধ দিলে আমার কাছে আগে আসে, পানি ভরার জন্য আমার কাছে আগে আসে। আমি এলাকার বড় হুজুর, আমি এলাকার কি?
উদাহরণ শুধু এক সাইডে দিলে তো হবে না, আমাদেরকে দিয়েও তো দিতে হবে, ঠিক কিনা জোরে বলুন না? দোষ তো সবার কম বেশ আছে, কেউ তো বেরাস্তা না। আমি এলাকার বড় হুজুর, এখন দেখা যাচ্ছে আমার মতো আরেকজন হুজুর সমাজের মধ্যে তৈরি হইতেছে, তাকেও এবার আমার পাশাপাশি সবাই সম্মান করে। তা এখন একটা মিলাদ হইলে তাকেও সবাই দাওয়াত দেয়। এখন হাদিয়া বাক হয়ে যাইতেছে, পানি ভরার লাইন বাক হয়ে যাইতেছে, সম্মান বাক হয়ে যাইতেছে, সবকিছু বাক হয়ে যাইতেছে। আমি বড় হুজুর, আমার ভিতরে জ্বলা আরম্ভ হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমাকে সবাই ফিরের মতো মানে, আমাকে সবাই বড় হুজুর মানে, পানি ভরা নিলে আমার থেকে নে, তাবিজ নিলে আমার থেকে নে, হাদিয়াটা সবার আগে আমার কাছে আসে, কিছু দিলে আমার কাছে আসে। এখন দেখা যাচ্ছে আমার মতো আরেকজনকেও সবাই সম্মান করে। এই যে ভিতরে একটা জ্বলা আরম্ভ হয়েছে, এটার নাম হচ্ছে হিংসা। এটার নাম কি? এটার নাম কি? হিংসা। অথচ বুঝার দরকার ছিল, আমি এতদিন আলেম হিসাবে ছিলাম, আমার দ্বারাই মনে হক আদায় হইতেছে না। আল্লাহ তাআলা আমার মতো আরেকজন আলেম সমাজের মধ্যে তৈরি করে দিচ্ছে। এবার আমার মাধ্যমেও খেদমত হবে, তার মাধ্যমেও খেদমত হবে, দ্বীনের কাজ করা সহজ হবে, ঠিক কিনা জোরে বলুন না? একজন নেতা, তার থেকেও এটা চিন্তা করার দরকার ছিল। এতদিন আমি বিচার করতাম, আমার উপর অনেক চাপ, আল্লাহ রাব্বুল আলামিন আমার থেকে তো বহু খেদমত দিছে, আমি কি আজীবন নেতা থাকবো নাকি? আমি তো আজীবন বেঁচে থাকবো না। আরেকজন যোগ্য মানুষ সমাজের মধ্যে তৈরি হওয়ার দরকার আছে, ঠিক কিনা জোরে বলুন না? প্রত্যেকের জায়গার থেকে যদি এই চিন্তাটা করি, এই হিংসাটা যদি বাদ দিই, আমাদের সমাজ জান্নাতি সমাজে পরিণত হবে, ঠিক কিনা জোরে বলুন না? এই 3 নাম্বার, জাহান্নামে যাওয়ার 20 পর্যন্ত না, জাহান্নামে যাওয়ার 3টা লাইন বললাম। এই 3টা যার ভিতরে থাকবে, বান্দার হক নষ্ট করা, গীবত সমালোচনা করা, মানুষকে হিংসা করা, তাহলে সে অবশ্যই বিনা টিকেটে জাহান্নামে চলে যাবে। টিকেট নিয়ে যাবে নাকি বিনা টিকেটে যাবে? বিসমিল্লাহ সহকারে যাবে নাকি বিসমিল্লাহ ছাড়া চলে যাবে? বিসমিল্লাহ ছাড়া চলে যাবে। আল্লাহ তাআলা এই 3টা মারাত্মক সামাজিক ব্যাধি, মানসিক ব্যাধি থেকে আমাদেরকে হেফাজত করুক, সকলে বলুন আমিন। এবার আসুন জান্নাতে যাওয়ার কয়েকটা রাস্তা বলি। জান্নাতে যাওয়ার 1 নাম্বার রাস্তা হচ্ছে শিরিক মুক্ত ইবাদত। শিরিক মুক্ত কি? আরো সহজ বাংলায় বলি, শরীক মুক্ত ইবাদত। কি মুক্ত ইবাদত? অর্থাৎ আমরা ইবাদত করব কার? চিৎকার দিয়ে বলা, ইবাদত করব কার? কোন পীরের ইবাদত করা যাবে? কোন পীরের নামে জিকির করা যাবে? কোন মাজারে সেজদা দেওয়া যাবে? কোন পীর আউলিয়াকে সেজদা দেওয়া যাবে? যদি কেউ কোন মাজারে সেজদা দেয়, কোন পীরকে সেজদা দেয়, কোন ওলি আউলিয়াকে সেজদা দেয়, সে স্পষ্ট ভণ্ড, ঈমান হারা, ঠিক কিনা জোরে বলুন না? সে স্পষ্ট ভণ্ড, ঈমান হারা। আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে? ওলি আউলিয়ারা আমাদের মাথার তাজ, কিন্তু সেজদার মালিক নয়। ওলি আউলিয়ারা আমাদের মাথার তাজ, কিন্তু সেজদার মালিক না। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি, মঈনুদ্দিন চিশতি, বাহাউদ্দিন নকশবন্দি, শিহাবুদ্দিন সরওয়ার্দী, সুলতান বাইজিদ বুস্তামি, কুতুবউদ্দিন কাকি, শরীফে জন্দনি, শাহজালাল মুজাররতি ইয়ামুনি, বাইজিদ বুস্তামি, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম হানফি, ইমাম হাম্বলি, ইমাম আবু ইউসুফ, সারা দুনিয়ার সমস্ত ওলি আউলিয়াদেরকে আমরা সম্মান করি, শ্রদ্ধা করি। তারা আমাদের মাথার তাজ, কিন্তু সেজদার মালিক নয়, ঠিক কিনা জোরে বলুন না? সেজদার মালিক একমাত্র কে? সেজদার মালিক একমাত্র কে? লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা যত ইবাদত করব একমাত্র আল্লাহর জন্য করব, দুনিয়ার মানুষের জন্য নয়, কোন পীরের জন্য নয়, একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। যারা নির্ভেজাল ইবাদত করবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবে। সংক্ষিপ্তভাবে বলে দিই, যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে তারা জান্নাতে চলে যাবে। 3 নাম্বার জান্নাতে যাওয়ার রাস্তা, 5 ওয়াক্ত নামাজের পরে যারা আয়াতুল কুরসি পাঠ করবে। কি পাঠ করবে? আয়াতুল কুরসি হচ্ছে এমন বড় পারমাণবিক বোমা, শয়তান আয়াতুল কুরসি পড়লে যত বড় শয়তান হোক, সে আর স্থির থাকতে পারে না, সে ওখান থেকে পালাইতে বাধ্য হয়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। একটা আমলও বলে দিই, যারা কিনা ইখলাস সহকারে রাত্রে আয়াতুল কুরসি পাঠ করে ঘরের মধ্যে ঘুমাবে, কোন চোর ডাকাত তার ঘর থেকে ঘরে কোনো আক্রমণও করতে পারবে না, ঘরেও ঢুকতে পারবে না কোনো সুর, আর ঘরে ঢুকলে সে অটোমেটিক অন্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আয়াতুল কুরসির একটা গোপন আমল, কেউ আয়াতুল কুরসি পরে ঘুম যাবে ইখলাসের নিয়তে, আল্লাহর উপর তাওয়াক্কুল করে, স্পষ্ট ভাষায় গ্যারান্টি, রাসূলের হাদিসের মাধ্যমে গ্যারান্টি, কিতাবের মাধ্যমে গ্যারান্টি, আয়াতুল কুরসি পরে ঘরে নিশ্চিন্তে নাক ডাকি ঘুম যান, কোনো চোর ঢুকতে পারবে না, ঢুকলে সে আন্ধা হয়ে ওখানে দাঁড়াই থাকবে, লড়াচড়াও করতে পারবে না। সুবহানাল্লাহ। আয়াতুল কুরসি বললে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দান করবে। এবং কি 5 ওয়াক্ত নামাজের পরে আমার মুখে বলেন 10 বার সুবহানাল্লাহ, 10 বার, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার, 10 বার আল্লাহু আকবার, 10 বার 33 একটা হাদিস আছে 34,
আরেকটা হচ্ছে 10 10 10, 5 ওয়াক্ত নামাজের পরে 10 10 10, এভাবে 30 বার কেউ যদি এই তাসবিহগুলা 5 ওয়াক্ত নামাজের পরে পড়ে তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবে। 5 নাম্বার আরেকটি জান্নাতে যাওয়ার আমল হচ্ছে ওযুর পরে কালিমায়ে শাহাদাত পাঠ করা। ওযুর পরে কি পাঠ করা? কালিমায়ে শাহাদাত পাঠ করা। কালিমায়ে শাহাদাত ওযুর পরে পাঠ করলে শুধু জান্নাত নয়, রব্বুল আলামিন খুশি হয়ে জান্নাতের 8টি দরজা ঠাস ঠাস করে খুলে দেন। আরেকটি আমল হচ্ছে আজানের পরে দোয়া পাঠ করা। আজানের পরে কি পাঠ করা? দোয়া পাঠ করা। আরেকটি জান্নাতে যাওয়ার আমল হচ্ছে মেসওয়াক করা। আরেকটি জান্নাতে যাওয়ার আমল হচ্ছে মুসলমান হওয়ার কারণে প্রতিদিন অন্তত একবার হলেও আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা। এই কাজগুলো করলে রব্বুল আলামিন জান্নাত দান করবে। সংক্ষিপ্ত সময়ে যে আলোচনা করেছি, রব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে, নিজেকে এবং সমস্ত উম্মতকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।